ট্রেনও চলে আসলো, দিদির মেয়েকে তুলেও দিলাম, কিন্তু জামাইবাবুর সাথে দেখা হলো না। দিদির মেয়েকে তো তুলে দিয়ে আমি অনেকটা চিন্তায় পড়ে গেছিলাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:45 মতো। তো দিদির মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো দিদির মেয়েকে আমি দিতে যাব হচ্ছে দমদম স্টেশনে। আর জামাইবাবু যেহেতু শিয়ালদাতে চাকরি করে, দমদম স্টেশন থেকে ওকে নিয়ে নেবে। তো এরকমই একটা কথা ছিল আর কি। আর আমার দিদির মেয়ে আর কি 2 দিন আগে বদ্দি এসে দিয়ে গেছে। এটা হচ্ছে আমার বদ্দির মেয়ে তিথি, খুব ভালো নাচ করে, তোমরা তো জানো যারা ওর আইডির সাথে যুক্ত আছো। আর যারা ওর আইডির সাথে যুক্ত নেই তারা অবশ্যই হয়ে যেও ড্যান্সার। তিথি পাল হচ্ছে ওর আইডির নাম, অসাধারণ কিন্তু নাচে। তো বদ্দির মেয়ে আর কি ছিল আমার মেজদির বাড়িতে। তো মেজদির বাড়ি থেকে মা ওকে নাচের ক্লাসে নিয়ে গেছিলো। বদ্দি একটু দরকারে কোথাও গেছিলো, ওই কারণে আর কি মা নিয়ে গেছিলো। তারপরে মেজদির বাড়িতে ছিল। তো আমি এখন আমার জামাইবাবুর কাছে যাচ্ছি আর কি ওকে দিতে। জামাইবাবুর সাথে ও তাহলে বাড়ি চলে যেতে পারবে। আমার বদ্দির বাড়ি বসিরহাট। তো জামাইবাবু যেহেতু শিয়ালদায় রোজই আসে, দমদমে আমি ওকে তুলে দেবো। তো ওখান থেকে জামাইবাবুর সাথে বসিরহাটে চলে যাবে। কিন্তু আমি জামাইবাবুর সাথে দেখাই হলো না, এটা মানে খুবই মানে কি বলবো চিন্তার বিষয়। তো এই যে টিকিট কাউন্টারে চলে আসলাম। তো টিকিট কাটা কমপ্লিট, এবার যেতে হবে আমাদেরকে ওপারে। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা ট্রেন ধরবো হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেহেতু শিয়ালদা স্টেশন যেতে হবে ওই কারণে। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম, খুব একটা বসতে হয়নি। আমি একটু আগেই বেরিয়েছিলাম কারণ রাস্তাঘাটের ব্যাপার, তো বললাম চলো একটু আগেই বেরিয়ে যাই। তো এই যে ট্রেনও এসে গেছে, ফাঁকা ট্রেন রয়েছে, মানে একদমই ভিড় ছিল না। তো এদিকের ট্রেনে এখন ভিড় হবে না, এটাই স্বাভাবিক। যত ভিড় হবে কলকাতার ট্রেনে, কলকাতা থেকে যেটা আসছে আর কি শিয়ালদা থেকে। তো ট্রেনে উঠে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা ইচ্ছাকৃতই বসিনি, বসার জায়গা অনেক ছিল, যেহেতু 2টো স্টেশন, তো আর বসতে ইচ্ছে হলো না, দাঁড়িয়েই ছিলাম। তো এই যে নেমে পড়েছি এখন আমরা দমদম স্টেশনে। তো দমদম স্টেশনে 2 নম্বরে নেমেছি, আর 3 নম্বরে ট্রেন আসবে জামাইবাবু বলে দিল। আর পেছনে ফুচকার গাড়ি দেখে তো আমাকে টানছে, মনে হয় যে ফুচকার গাড়ি দেখলেই আমার মনে হয় মনটা টানে, ফুচকা খাই। আমি আর তিথি আর কি খেয়ে নিলাম কিছুটা ফুচকা 10 টাকার করে। আর এখান থেকে কিছু গজা কিনে নিলাম দিদির বাড়ির জন্য, আর আমাদের জন্য কিছুটা গজা কেটে নিয়েছিলাম। আর এই যে তিথি আর আমি এখন অপেক্ষা করছি কখন আর কি আমার জামাইবাবু আসবে আর তিথির বাবা আসবে। তো এই যে একটা ট্রেন চলে গেল, এটা তো আর কি ছিল হচ্ছে বনগা লোকাল। তো এর পরেই হচ্ছে হাসনাবাদ লোকাল ঢুকবে। তো বলেও দিয়েছে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো তিথি এর জন্য টাটা করে দিল, কারণ তিথি এখন চলে যাবে বাড়ি। তো এই যে হাসনাবাদ লোকাল ঢুকেও গেল, কিন্তু আমার জামাইবাবুর সাথে আমার দেখা হয়নি। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ তিথিকে জামাইবাবুর এক বন্ধু আর কি দমদম থেকে নিয়ে নিয়েছিল আর কি, ট্রেনে উঠে গেছিলো। আর ওই মানে কামরাতে আমার জামাইবাবু ছিল, এতটাই ভিড় দেখতে পাচ্ছ ট্রেন। এই জামাইবাবু উঠে আসেনি, কারণ উঠে আসলে সিটটা পাবে না, ওখানে তিথি বসবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।